पता है मेरी এ আম্মা ওরেন দিয়ে একটু ঝগড়া করবো কতক্ষণ আপনি হুইয়ে থাকবেন আপনি জানেন না আমার লোক ঝগড়া না করলে মোর ভালো থাকে না মুই আর কাল লোক ঝগড়া করবো তো তাড়াতাড়ি কথা কন মোর লগে আম্মা গো আম্মা আব্বা আমার রিপোর্ট চাইছে হেতেন যখন হাসপাতালে নেন লাগবো তাড়াতাড়ি উঠে একটা গাড়ি ব্যবস্থা করতে পাইয়েন না আম্মা ও আম্মা তুমি কি কইয়ে গেলে আমার শরীরের অবস্থা নাকি বেশি ভালো না এই মানুষের কোনো ব্যবস্থা হয়েছে নি ব্যবস্থা তো বাবার এখনো হয় নাই কত মানুষের কাছে গেলাম সবাই কয় দেখতেছি দিব দিব কয় কিন্তু দেয় তো না কি আর কোন দিকে আব্বা আনতে এটা কোনো কথা আর আম্মা বুঝি টিয়ার হবে চিকিৎসার অভাবে মরে যাব এটাই মাইন্ড তো না আব্বা না না বাবা এসব কথা বলিস না আল্লাহ বিপদ দিচ্ছে আল্লাহ একটা ব্যবস্থা করব আমি দেখি ওই জমি যদি একটু বেচা যায় তাইলে একটু বেশি টাকা পাওয়া যাবে আবার কি আর কোন দিকে সময় বেশি তো মেলা সময় লাগবো ডাক্তার তো কিছু তাড়াতাড়ি অপারেশন করানো লাগবো টিয়া ছাড়া আমার অপারেশন কেমনে করুম আব্বা আর তো কিছু ভালো লাগে না তো চারিদিকে অন্ধকার লাগতেছে আব্বা কমে যাও আই কোনাইতে হেলে তুই কিবা হ্যাঁ হাসপাতালে যাই আমার শরীরটা এখন কেমন আছে আমার শরীর কিরম আছে হেরে তোর কি কাম করছে তোর তো মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তাই না তুই তো চাইছিলে আর আম্মা এই বাড়িতে বাইরে যাক আম্মা তো এই বাড়ির মধ্যে না থাক তুই তো চাইছিলে না এখন তো তোর মনের ইচ্ছা পূর্ণ হয়েছে না না ওই কি মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হইছে ওই বাড়িঘর মধ্যে আম্মা নাই মোর যে কি পরিমাণ খারাপ লাগে কিসমত তাই আমি তোমারে বুঝাই কইতে পারবো না আম্মা যতক্ষণ এই বাড়িটার মধ্যে থাই দুইজনে মিললে ঝগড়া হরি যাই হরি সারাদিন তো বাড়ির মধ্যে ঝগড়া ঝাড়ি লাগেই থাই তা ভালো থাকতো কিন্তু এখন যখন আম্মা এই বাড়িটার মধ্যে নাই আমার কেমন জানি খালি খালি লাগে মনে হয় কি যেন এই বাড়িঘর মধ্যে নাই কার কথা জানি মোর মনে পড়ে আম্মা যখন বাড়িতে ছিল তুই আর আম্মার লগে কি ব্যাপারটা করছো সারাটা দিন উঠতে বইতে আম্মার লগে ঝগড়া করছো কত করে বুঝাইছি যে আম্মা মুরব্বী মানুষ আম্মার লগে একটু মিলেমিশি থাও কদিন আর বাঁচবো তুমি আর কথাটা শুনো না আম্মার যাই কেমনে সুস্থ করবো ডাক্তার কইছে আম্মা চিকিৎসা করতে 10 লাখ টাকা লাগবো আঙ্গুর কাছে এত টাকা নাই আব্বার কাছে অল্প কটে আছে আর কাছে অল্প কটে আছে আম্মার যাই কেমনে সুস্থ করবো আমি কিচ্ছু বুঝতেছি না এত টাকাই কোনায় হাইম আর চারিদিকে অন্ধকার রয়েছে জন্মের পর ধরে আর আম্মা আরে কত কষ্ট করে বড় করছে কত আদর করছে এই মাউন্টি আর অভাবে মরে যাইব এটা যার কাছে কত কষ্ট লাগতেছে আমি তোরে বুঝে যাইতাম না হে নার্গিস তুই কি আঁকো তুই তো শখের গহনা আর আম্মাল্লাই দিয়ে দিছ তুই সামান্যটি আর আম্মাল্লাই দিয়ে দিছ আরে নার্গিস আমি তোরে কত ভুল বুঝছি তুই আরে মাফ করে যাও নার্গিস মুই অনেক ভাইবে চিন্তা দেখছি মোর তো মা নাই মোর মা মরছে সেই অনেক আগে ছোটবেলা থাকতেই মা মরে গেছে এরপর থেকে মোর শাশুড়িরই মা মতো করে দেহি কিন্তু এই বাড়িতে আওয়ার পর মার লগে মোর লগে হারা দিন ঝগড়াঝাড়ি লাগেই থাকে এলই আমার এখন আর কোনো আপত্তি নেই মার লগে ঝগড়া লাগুক যাই লাগুক আমরা দুজন মিলে মিশে থাকবো তুমি তাড়াতাড়ি যেমনি হোক এগুলো বেচতে দিয়ে আর এই টাকা মিলাইয়া মুলাইয়া মার চিকিৎসার ব্যবস্থা করো স্বর্ণ বানা যা ছিল সব তোমার চিকিৎসার জন্য বিক্রি করে দিছে ব্যাংকে যত টাকা পয়সা ছিল সব টাকা উঠা তোমার চিকিৎসা করছে আম্মা ওই আম্মার লাগে অনেক বড় ভুল করে ফেলাইছি আপনি পরে মা পড়ে দেন আমার লাগে মুই যত খারাপ ব্যবহার করছি সব মুই বুঝতে পারছি আম্মা ও আম্মা আপনি জানেন আপনি যখন এই বাড়িতে আনলেন না মোর যে কি পরিমাণ খারাপ ঠেকছে ওর খালি মনে হয়েছে বাড়িটার মধ্যে কেউ যেন নাই কার লাগে জানি আমি কথা কইতে পারতে আসি না ঝগড়া করতে পারতে আসি না আমার পড়াটা ফাইটতে যাইতে আসছিল আম্মা
আপনি মনে মাফ করে না, মুই আজকের পর থেকে আমার লগে আর কোনোদিন খারাপ ব্যবহার করবো না।